বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি শিং মাছ দিয়ে ফুলকপি, শিম ও আলু দিয়ে একটা সবজি রান্না করেছিলাম, তো ওটাই শেয়ার করতেছি। তো এখানে সবজিগুলো কেটে নিয়েছে, আর এখানে কাঁচামরিচ বাটা, জিরা, রসুন ও পেঁয়াজ বাটা, আর এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সুন্দর করে কড়াই দিয়ে দিলাম চুলাতে। তো কড়াই গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। একবারই সহজে রান্নাটা করব। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটা একটু হালকা ভেজে নিচ্ছি। তো এই যে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো রান্নাটা সহজ, সবাই পারেন। যেমন মশলাটা কষানো হয়ে যাচ্ছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, একেবারে টাটকা সবজিগুলো। শীতের শুরুতে ফুলকপি অনেক ভালো লাগে। তো এই যে এগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তরকারিটা কষিয়ে নেওয়ার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এই যে বলক উঠে গেছে সুন্দরভাবে। তো এখানে আমি আরেকটু বেগুন দিয়ে দিচ্ছি, মানে সব রকম সবজি দিয়ে তরকারিটা রান্না করতেছি। তো এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর বাটা মশলা দিয়ে রান্না করলে আরও একটু বেশি ভালো লাগে। আর তরকারিটা প্রায় কষানো হয়ে এসেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি তরকারির সঙ্গে কষিয়ে নেব, এই জন্য আলাদা করে কষাইনি। তো এই যে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি ভালো করে নেড়ে আবারও ঢেকে ভালো করে জাল করে নেব। তো এই যে বলক উঠে গেছে আমার তরকারিটাতে সুন্দরভাবে। তো এভাবে আমি যেভাবে রান্না করি ওভাবেই আপনাদের দেখালাম। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর নতুন যারা সাবস্ক্রাইব করেছেন কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন। তো এই যে হয়ে এসেছে তরকারিটা, আমি এখন নামিয়ে নেব, পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।